গ্রামের চাচা কোনো কাজ করতে পারে না। বলে কি করবি? বলে কোনো কাজ যখন চাচা করতে পারে না, চাচা গো তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছো, তো তুমি এক কাজ করো, তুমি 5 টাইম আজান দিবে, 3 টাইম খাবে, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাতে ভাত। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এইটাই ঠিক আছে, আমার চাকরিতে এমনি কোথাও করতে পারবো না, মসজিদে একটু ঝাড়ু লাগাবো আর 5 টাইম আজান দেবো। আর সেই চাচা যখন আজান দিচ্ছে গায়ে আর ফেরেস্তা থাকে না, কেন? ওটা বিনা পয়সার মাল তো। আল্লাহু আকবার, যা বুঝে কর, আগুন লাগিয়ে দিলে আজান দিয়ে। অনেকজন মনে করছে আপনি চাচাকে, আমি কমেন্টে দেখলাম একজন লিখেছে একটা বয়স্ক মানুষ আজান দিচ্ছে আপনি ভ্যাংচাচ্ছেন। ভুল কথা, রং এটা। তোমার এই আজান শোনার পরে একটা অমুসলিম, একটা কাফেরের মনে দাগ কাটতে হবে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, বেঈমান কাফেররাও কান খাড়া করে শুনতেন। যেমন আমাদের দেশে কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে রাখবে না, ঠিক বললাম না ভুল বললাম? বিটির বিয়ে দিলে এরা 5 বার পরীক্ষা করবে, ছেলে পাঠিয়ে, লোক পাঠিয়ে, ছেলেটা কেমন, ছেলেটার পরিবার কেমন, ইনকাম কেমন, আপনি 5 বার পরীক্ষা করবেন। আর মসজিদে একটা মুয়াজ্জিন রাখবে, বলছে পেটে ভাতে রাখ। গ্রামের চাচা কোনো কাজ করতে পারে না। বলে কি করবি? বলে কোনো কাজ যখন চাচা করতে পারে না, চাচা গো তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছো, তো তুমি এক কাজ করো, তুমি 5 টাইম আজান দিবে, 3 টাইম খাবে, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাতে ভাত। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এইটাই ঠিক আছে, আমার চাকরিতে এমনি কোথাও করতে পারবো না, মসজিদে একটু ঝাড়ু লাগাবো আর 5 টাইম আজান দেবো। আর সেই চাচা যখন আজান দিচ্ছে গায়ে আর ফেরেস্তা থাকে না, কেন? ওটা বিনা পয়সার মাল তো। আল্লাহু আকবার, যা বুঝে কর, আগুন লাগিয়ে দিলে আজান দিয়ে। অনেকজন মনে করছে আপনি চাচাকে, আমি কমেন্টে দেখলাম একজন লিখেছে একটা বয়স্ক মানুষ আজান দিচ্ছে আপনি ভ্যাংচাচ্ছেন। ভুল কথা, রং এটা। তোমার এই আজান শোনার পরে একটা অমুসলিম, একটা কাফেরের মনে দাগ কাটতে হবে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, বেঈমান কাফেররাও কান খাড়া করে শুনতেন। কেন? এত মধুর যে আওয়াজ। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, ইরফানিয়াতে, তো সেখানে সিলেট হতো, প্রথমে পরীক্ষা হতো, 1500 ছাত্র পরীক্ষা হয়েছিল কার আজানটা সব থেকে সুন্দর। কারি মুস্তাক সাহেব মরহুম, মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, আমাদের মোহতামিম, তিনি পরীক্ষা করতেন। মুর্শিদাবাদে ইসলামপুর মার্কাজের কাছে একটা ছেলে, মারাত্মক গলা, দারুণ গলা, বললে ইসি কো রাখ দো, এই আজান দেগা। তো লখনৌর লোকরা নাম করতো, সে যে 3 বছর পড়ে এলো ওখানে কিরাত, সেই ছেলেটা আজান দিত। অন্যান্য মহল্লার লোকরা বলতো আল্লাহ ইনকো গলা দিয়া, क्या बेहतरीन है। अरे हिंदू व्यवसायीरा बोलतो यार दिल तर हो जाता है ये जब अजान देता है इरफानिया में। और हमारे देशे फजरेर समय चाचा बोलছে আসসালাতু খয়রান মিনাল, যার নাম খয়রন সে বলছে আমাকে কে ডাকছিল ভোরবেলা, উঠে পড়েছে। এই তো হচ্ছে আমাদের দেশে আজানের বিনা পয়সায়। চাচা এটা আজান যদি আপনি বলেন, হেড মোল্লাকে এসে আমাকে একটা মাদ্রাসায় পড়া তালবিলিম দেন, যে পড়েছে ছেড়ে দিয়েছে ভালো আজান তাকে দেন। তালবিলিম হলে, মাদ্রাসায় পড়া হলে, হাফেজ হলে, মৌলবি হলে কি আজান দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনতে ভালো লাগলো না? লাগলো না? এই আজান আর ওই চাচার আজান, একটা অমুসলিম কাফের দিলে দাগ কাটতে হবে। তুমি যে মুয়াজ্জিন রেখেছো বিনা পয়সায় চাচাকে, তার আজান শোনার পরে ইসলামকে লোকে টোল করছে, অমুসলিমরা টোল করছে তোমার কারণে। তুমি বিনা পয়সায় রাখবে, 5000 টাকা রাখবে না। আমাদের দেশের লোক মসজিদে মাঠবেল লাগাচ্ছে, এসি লাগাচ্ছে। অন্য গ্রামের লোক বিয়েতে আসবে, মাইয়াতে আসবে, আহা, এদের মসজিদে তো মাঠবেল লাগানো,
এদের মসজিদে এসি আছে, চল আমাদের গ্রামেও এসি লাগাবো, কিন্তু ইমামের বেতন কত? 5,000। কবরে যা বুঝতে পারবে। আমাদের দেশের লোকরা মনে করে মাদ্রাসার সেক্রেটারি হওয়া খুব ভালো, মসজিদের সেক্রেটারি হওয়া খুব ভালো, গ্রামের নেতা হওয়া, বিচারক হওয়া খুব ভালো। একটা যদি আমানতের খিয়ানত হয়, আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবে, তুমি রেহাই পাবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ পাকড়াও করবে তুমি যদি এতটুকু আমানতের খিয়ানত করো। আল্লাহর কাছে তোমার কি হিসেব আছে যে তুমি কত বড় আমানতের খিয়ানত করেছো? ওই জন্য শুনে রেখে দেন, আমাদের দেশে জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই মাদ্রাসার শিক্ষক হেডমন নাকি আপনি? এ বাবারে, আমার ভাই হেডমন না। ইনাকে জিজ্ঞেস করছি আমি আপনাদের সামনে, যে গোটা এলাকার এই কালীগঞ্জ থানায় এত বড় চাঁদঘর মাদ্রাসায় জীবনে কোনো মসজিদওয়ালারা এসছে যে আপনি শর্তটা লিখে দেন কোরআন হাদিস মোতাবিক যে মসজিদের সেক্রেটারি হতে গেলে কোন কোন শর্তগুলো রাখবে? ভাই এসছে কেউ? আসে না। যদি আসে, আমি চ্যালেঞ্জ দিলাম, কালীগঞ্জ থানায় যদি 100টা মসজিদ থাকে, 200টা মসজিদ থাকে, 195টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে, কাট বাদ যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। হারাম ইনকাম করে, সুদ খেয়ে, লোকের মেরে নিয়ে বড় লোক বললে টাকা আছে, ওকে মসজিদের মতোয়াল্লি করে দে, ওকে সেক্রেটারি কর। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, জায়গার নাম করব না। মসজিদের পাশে পুকুর, পুকুরে 40টা তাল গাছ, 40টা তাল গাছ। দেখবেন গরমের দিনে আদিবাসী ভাইরা তাড়ি টাঙে, টাঙে না, রস টাঙায় দিয়ে তাড়ি করে বিক্রি করে। আপনাকে আমি মুসলমান দেখিয়ে দেবো আপনাকে, দেবগ্রামের পরে বেতুয়া পর্যন্ত মুসলিমরা তাড়ি বিক্রি করছে রোডের গায়ে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে প্রমাণ দেবো, আপনি আমার গাড়িতে চেপে চলুন, আমি আপনাকে প্রমাণ দেবো। হারামখোর রাতের বেলাতে ড্রাইভার দিকে তাড়ি বিক্রি করছে। কারা? মুসলিম লোকরা। এ মসজিদের মতোয়াল্লি বলে, ভাই তোরা তাড়ি টাঙবি? বলে হ্যাঁ মুনিব, তাড়ি টাঙবো। একটা গাছে 3,000 করে টাকা লাগবে। বলে দেবো। 3 কত? 1,20,000। একটা সিজন রস টাঙবে, ও খালি রস টাঙে বেচবে। সেই মদ বেচা টাকা মসজিদে লাগাচ্ছে। আবার এই কন্ট্যাক্ট করেছে 3,000 করে যা দিবি প্রত্যেক দিন আমাকে 1 হাঁড়ি দিবি, মানে উমালু খাই। কে? মসজিদের সেক্রেটারি। এটা আমি বানানো গল্প বলি না, সত্য বলছি। আমাদের পশ্চিম বাংলায়, আমি নদিয়া ডিস্ট্রিক্টে এমন একটা, নদিয়ালয়, ওইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের কাছে। আমি 1 সপ্তাহ আগে একটা গ্রামে গিয়েছিলাম। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই কত বেতন দিচ্ছে নাস্তা করার সময়? বলছে হুজুর 6,500। মানে ভালোই দিচ্ছে। বলে না, বছরে 6,500। মানে বছরে কি বে? বলে হ্যাঁ। তার মানে? বলে হুজুর খালি আমি জুম্মাগুলো পড়াই। আমরা বাকি? বলে বাকি আজান হয় না, নামাজও কেউ পড়ে না। আমরা ঠিকই আছে। ওই তো আমাদের দেশের 3টে কোয়ালিটির নামাজি, 5 ওয়াক্তের, জুম্মার, আর ঈদ আর বকরা ঈদের মাল। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই বেনামাজি যারা জীবনে নামাজ পড়ে, ওই মালগুলো বেশি ঈদগায় লাপায়। ঠিক বললাম না ভুল বললাম? ওই মালগুলোই লাপায়। আমি যেখানে ঈদের নামাজ পড়াই, 15-20টা গ্রাম পড়ে বর্ধমানে, তো একজন এসে বলছে, হুজুর কি হলো বে, নিয়তটা একটু বলে দিল। এমন দরুদ শরীফ জানিস? আত্মায়াতু দয়া মাসুরা না, কিছুই যাই না। আমরা তুই খালি মাথাটা ঠুক ভিতর হয়ে যাবে, তোকে আর কিচ্ছু করা লাগবে না। কেন? এমন তুই তো আজ জগৎ থেকে নাই, তুই শুধু এইখানে এইছিস। বড় কষ্টের বিষয়। আপনি ভেবেছেন কিছু মানুষ খালি ঈদ বকরা ঈদ পড়ব, জান্নাত আমার রেডি। কিছু মানুষ মনে করেছে আমি খালি জুম্মা পড়ব, আমি নামাজি। আর কিছু মানুষ মনে করেছে আমরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমাদের জন্য পাপ ছাড় আছে। প্রশ্নগুলো কই দেন, শেষেরটা আগে দেবো। ইমামদের 5,000 টাকা বেতন,
আমি বলি আপনাদেরকে দুঃখের কথা কি বললাম, যে মসজিদে মার্বেল লাগানো আছে, যে মসজিদে হাজার হাজার টাকা ব্যালেন্স আছে, তারা যদি মনে করে ইমামকে কম বেতন দেবো, আল্লাহর কাছে তুমি মতোয়াল্লি হিসেবে হিসেব দিতে পারবে না। অনেকজন বলে, প্রশ্ন করে যে ইমামতি করে টাকা নিতে হবে, হাদিস কোরআনে কোথায় লেখা আছে? তোমার মতো বাপের বেটাকে বললাম এই প্রশ্নটা তুমি উত্তরটা নিয়ে এসো, যে স্কুলে চাকরি করে বেতন নিতে হবে 6 ঘন্টা পড়িয়ে 70,000 কোরআন আর হাদিসে কোথায় লেখা আছে? নিয়ে এসো, আমি ওইখানেই লেখা আছে বেতনটা লিয়া যাবে। ওইখানে জলসা করে পয়সা নিতে হবে, কোথায় লেখা আছে? আমি তোমাকে ইমানদারির সঙ্গে বললাম, কোনো যদি বাপের বেটা যদি ইমানদার থাকে, আমি 1 টাকা লুবো না, ফ্রি পয়সায় জলসা করব। তুমি খালি চাঁদঘর মাদ্রাসায় 2 বছর বিনা পয়সায় রান্না করে দিবে, 1 টাকা দেবো না, তুই বুঝে লিগা, খালি পেটে খেতে পাবে, 2 বছর রান্না করে দিবে ফ্রি। 1 সপ্তাহ পরে তুই আন্ডার প্যান্ট খুলে ছুটবি মাঠে মাঠে, জানা আছে আমাদের। তোর কার ইমানের কত জোর? ওই জন্য বললে মেপে বুঝে কথা বলবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে আমিরুল মুমিনিন হলেন, নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকালেন, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? আমিরুল মুমিনিন বললেন, হে সাহাবীরা শোনো, আমার সংসার কি করে চলবে? বলে আপনার চিন্তা নেই, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেবো। হযরতে উমর বাইতুল মাল থেকে বেতন নিতে পারবে, আর আমি আপনি পাবো না। আসল কথা কি জানেন? এঁচড়ে পাকা জানেন? এঁচড়ে পাকা কাকে বলে? এঁচড়ে পাকা জানেন না? রোদে যে মালটা পেকে যায় ওটা খুব খারাপ, রোদে পাকা মালটা খেতে একদম টেস্ট থাকে না। তো আমাদের দেশের কিছু মুসল্লি আছে, রোদে পেকে যায় মাল কটা, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এলেম কালাম নাই, 2 দিন নামাজ পড়ছে, ও ইমামের পায়জামাটা দেখে, সালা ইমাম যদি একটু হাওয়া ছেড়ে দেয় তো বলবে কি অ্যারাডোমে বোমবাস্ট করে দিয়েছে, যা বুঝে করগা। আমার ভাই খুব সাবধান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি আমাকে যারা ভয় করে তারা হচ্ছে এই আলেম উলামা সম্প্রদায়। তাই এদিকে বেজ্জতি শুনেলেন রাসূলের হাদিস, যখন মানুষ মূর্খর কাছ থেকে ইলম নিবে, দিন শিখতে চাইবে, আর আলেম দিকে বেজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো এক জায়গায় ঢুকলাম, হলো না, তো সেখানে ঢুকে আমি চা খাচ্ছি এক জায়গায়, একজন বললে হুজুর চা খান, দাও। আমি আর আমার ড্রাইভার চা খেলাম। চায়ের পরে সেই চায়ের দোকানের লোকটা কি বলছে জানেন? হুজুর একটা সিগারেট দেবো। আমি সিগারেট কি দিবি আমাকে? আমি অবাক, আমি বললাম না ভাই খায় না। বলে আমাদের মরি সাহেব তো খায়। আমি না, হ্যাঁ সে খাবে। তখন আমি বুঝতে পারলাম ও হচ্ছে জিলাপি হুজুর আর গুটকা খোর, ও তো সিগারেট খোর। ওদের কাছে সিগারেট ফিগারেট গুটকা সব চলবে, ওদের দাঁতগুলো এরকম। এই হারামখোর মুর্শিদাবাদে, ওর নাম হচ্ছে জুবের, ফতোয়া দিচ্ছে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেটা খাওয়া যাবে না, হারাম। ফতোয়া দিচ্ছে এদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে। আমি দেখলাম যখন আমাদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়বে, তাহলে মালটার খোঁজ নিতে হবে এর ঘরের হাল কি। আমি ভগবান গুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম ওর বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করে, যেমন তাহলে তো ওর বউটাই তালাক হয়ে আছে। কথাটা বুঝতে পারেনি? ফতোয়া দেওয়া সহজ, আমল করা বড় কঠিন। এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আর আল্লাহর কসম স্টেজে বলছি, মালদা জেলার কালিয়াচকে রাত 2টোয় দাঁড়িয়েছি, একজন 3 তালা টুপি পরে হুজুর এলো বাইক নিয়ে, এসেই বলছে হুজুর একটা সেলফি তুলবো। আমি তুলো, সবাই তুলছে, তুমি কেন বাদ থাকবে? তো আমি ফল কিনছিলাম, সেলফি তুললো, আমার সঙ্গে মুলাকাত করলো, দিয়ে আমাকে বলছে হুজুর কিছু খাবেন? আমি বললাম না, আমি খেয়েই এসছি আর বাড়ির জন্য ফল কিনছি। আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো? বলে বলুন। আমি বললাম তোমাদের মুফতি জুবের গুটকাখোর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, তা আপনার কি হবে? বলছে ও তো হারামখোর মৌলবি। আমরা এটা স্টেজে আপনি বলতে পারবেন?
বড় দুঃখের বিষয়। ফতোয়া তারা দেয় কমের জন্যে, অথচ আমল করে না। আমি আপনাকে বললাম না, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে মারাত্মক পাকড়াও হবে। এই শ্রেণীর আলেমটাই শফিকুলের কাছে দাঁড়িয়েছে, আরে কে তাকে চিনে না, কোথা থেকে মালটাকে ধরেছে, সেও মুসলমান নাকি সন্দেহ, তাকে সাজিয়েও নিয়ে আসতে পারে, কোনো রাস্তার চাচা হতে পারে, কোনো মসজিদের ইমাম টিমাম লয়, চাচা। আর যদি হয়ে থাকে তার ইমান এমনি চলে গেছে, খালি শফিকুলের চ্যানেলে আসার কারণে তার ইমান চলে গেছে। আমি ফতোয়া দিলাম, যা পারবি কর, আমি দেখে লুব। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ লয়? হাত তুলে সবাই বলুন, আজ থেকে নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে সবাই আছি না নাই? জোরে হাত তুলে বলুন, জোরে একবার আওয়াজ দেন, বলুন ইনশাআল্লাহ। কোরআন এক মুকাদ্দাস কিতাব, যা তালিম মাদ্রাসায় দেওয়া হয়। আমার ভাই, আপনাকে বলে যাচ্ছি, পৃথিবীর যতজন আছে, যতগুলো পরমাণু আছে, সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার কাছে এমন এমন নিয়ম এনে দিল, আপনি ইসলাম ছেড়ে বেঈমানের আখলাকটাকে নিজের আখলাক মনে করেছেন, বেঈমানের কারবারটাকে নিজের কারবার মনে করেছেন। তা না হলে ইমানদারির সঙ্গে বলুন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? ইসলামে গান বাজনা হারাম। মুসলমানরা ফাংশন করছে না করে না? কথা বলেন। চাঁদা তুলে এরকম জলসার মতো টাকা তুলে গ্রামে রাস্তাঘাটে ফাংশন করছে মুসলিম ছেলে সেক্রেটারি। শুধু তাই নয়, টাকা নিয়ে, হালাল টাকা, অথচ তারা কি করছে, ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করছে। যদিও আপনাদের এদিকে হয় না, আমাদের বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে, অনেক জায়গায় আছে গান বাজনা ছেলে মেয়ের বিয়েতে। কত বড় হারাম কাজ! আল্লাহ তাআলা মাফ করুক এই কওমকে। এটা বেঈমান কাফেরদের ঠান্ডা মাথায় একটা বড় সাজিশ, আর তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আপনার সম্পর্ক উলামাদের সাথে নেই, আলেমদের সাথে নেই, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন আলেমদের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন কোরআনের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সঙ্গে, হাদিসের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন। আজকে অবাক হবেন, আজকে সমাজে আপনি মনে করেছেন যে আমি ইনকাম করি তবে খাই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, রুজির মালিক আল্লাহ। এইটা বিশ্বাস করতে হবে আপনাকে। রুজি আপনি নিজে থেকে ইনকাম করেন না, আর যদি টাকাও থাকে, রুজি কিন্তু আমার আল্লাহই মাপবে। তুমি চেষ্টা করলেও রুজি পাবে না। কোটি টাকার মালিক, পোড়া রুটি খেতে হচ্ছে, খোঁজ নিয়ে দেখো তোমার জেলায়। কোটি টাকার মালিক, খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে। হাজার হাজার কোটির মালিক, গিয়ে দেখে এসো কলকাতায় আর ব্যাঙ্গালোরে আর বোম্বাই লীলাবতীতে। বোম্বাইয়ে গিয়ে দেখো ক্যান্সারের হসপিটালে, টাটা মেমোরিয়ালে গলা দিয়ে রগটা বার করে নল ভরা আছে, নলের দ্বারা লিকুইড খাবার যাচ্ছে। এমনও পেশেন্ট আছে যে বুঝতেই পারে না তার পায়খানা কখন হয়, তার এখানে প্যাকেট ঝুলানো আছে নালিটা বার করে। আর তুমি বলছো আমি নিজের থেকে ইনকাম করে রুজি পাই? না, রুজির মালিক আল্লাহ। শুনে রেখে দেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জেনে রেখে দিবেন। সবাই নামাজ পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন, রুজি আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি আসবে না। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে বড় কষ্ট লাগে, আমাদের ফ্যামিলিতে নামাজ নেই, আমাদের ফ্যামিলিতে কোরআন নেই। মায়েরা বছরে একবার কোরআন তেলাওয়াত করে। কবার? একবার। কোন মাসে? রমজান মাসে। পুরো বছর কোরআন খুলবে না, রমজান মাসে কোরআনটা খুলবে, দিয়ে আর দিক দিশা পাবে না। কাঁসা পিতল জানেন না? জানেন না? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে চকচক করে? ব্যবহার করলে। কোরআন এমন মুকাদ্দাস কিতাব,
কেউ যদি পড়তে থাকে দেখবেন অনেক হাজি সাহেব আছে, অনেক চাচা আছে, অনেক সাধারণ লোক আছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে, সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে, সূরা কাহাব মুখস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, সূরা বাকারার শেষ রুকু মুখস্থ হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? অতিরিক্ত পড়ার কারণে মুখস্থ হয়ে গেছে। আমার ভাই, মায়েরা জীবনে কোরআন পড়ে না, রমজান মাসে একবার কোরআন খুলবে, দিয়ে আলহামদুলিল্লাহ ও আর খুঁজে পাই না কোন দিকে যাব, খালা। ওই জন্য তো নামাজ জীবনে পড়ে। আমাদের দেশে মারামারি কি নিয়ে? ফরজ নামাজ নিয়ে নয়, নফল নিয়ে মারামারি। এই দেখুন সামনে শবে বরাত আসবে, হালুয়া রুটি নিয়ে মারামারি হবে। জিলাপি হুজুররা বলবে হালুয়া রুটি করতেই হবে, আর আমাদের লেগে বলবে এরা বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম। কে বললে হারাম? কালকে করে খা না, কে নিষেধ করছে? হারাম বলেছে কোনো মৌলবি? হারাম আর মা বলি নাই। কিন্তু যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। আপনারা বলুন, ফরজ রোজা যদি কেউ নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ছাড়ে, গুনাহ আছে না নাই? ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ে, গুনাহে কবিরা হবে না? হবে না? বড় গুনাহ, বড় গুনাহ। আপনার দিকে আমি প্রমাণ দিচ্ছি, কতগুলো মুসলিম লোক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে। তার প্রমাণ নাম্বার 1, চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, মসজিদে নামাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না। নাম্বার 2, জানাজার নামাজ হয় না? হয় না? কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, ছাড়া যায়, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কোন ব্যক্তি উজু করে দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? আমাদের দেশে জানাজার নামাজ হয়, ইমাম সাহেব বললে ভাই জোহরের নামাজের পরে জানাজা হবে, সব লোক যারা মুসল্লি তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর কিছু হারাম করাছে, উজু করে দাঁড়িয়েছে, ও শুধু পড়বে, জানাজা পড়বে। এরকম লোক আছে না নাই? গাদা আছে। তার এতটুকু রহম হয় না যে আজকে যখন জানাজাতে এসছি তো কমপক্ষে আজকে মাথাটা ঠুকেলি, আল্লাহ কবুল করলে আমি 5 ওয়াক্তের নামাজি হব, সব শিখে যাব, এইটুকু দয়া তার মধ্যে হয় না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? এর থেকে বেদনা আর কি হতে পারে? হে আমার ভাই, হে আমার মা বোন, ওই জন্যই তো আপনার আমার নামাজ কি পাইকিরি, রোজা পাইকিরি, মাদের নামাজ পাইকিরি। লোকে যেন, পাড়ার লোক যেন নামাজি বলে, আপনি ভাবছেন আমাকে যেন নামাজি ভাবে। অনেকজন বলে, কালকে নদিয়াতেই ছিলাম, ধুবুলিয়ার কাছে, তো আমার আগে একজন বক্তা ছিল, কলকাতা থেকে এসেছিলেন, তো তিনি বলছেন মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়। আমি বললাম চেপে, মুসল্লিরা নামাজি কোনোদিন চোর হয় না, চোর নামাজি সেজে যায়। ঠিক কিনা কথা বলেন? যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হবে? চোর হবে না, চোর নামাজি সাজে, চোর নামাজি সেজে যায়। এইটাই হচ্ছে আমাদের বুঝার ভুল। আপনি নামাজ পড়তে গেছেন আল্লাহকে রাজি করার জন্য নয়, জুতো চুরি করার লেগে, তাহলে পার্থক্য আছে। ওই নামাজ আর একটা আল্লাহকে, যেমন আমাদের দেশে কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে রাখবে না। ঠিক বললাম না ভুল বললাম? বিটির বিয়ে দিলে এরা 5 বার পরীক্ষা করবে, ছেলে পাঠিয়ে, লোক পাঠিয়ে, ছেলেটা কেমন, ছেলেটার পরিবার কেমন, ইনকাম কেমন, আপনি 5 বার পরীক্ষা করবেন। আর মসজিদে একটা মুয়াজ্জিন রাখবে, বলছে পেটে ভাতে রাখ। গ্রামের চাচা কোনো কাজ করতে পারে না, বলে কি করবি? বলে কোনো কাজ যখন চাচা করতে পারে না, চাচা গো তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছো, তো তুমি এক কাজ করো, তুমি 5 টাইম আজান দিবে, 3 টাইম খাবে, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাতে ভাত। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এইটাই ঠিক আছে, আমার চাকরি তো এমনি কোথাও করতে পারবো না, মসজিদে একটু ঝাড়ু লাগাবো আর 5 টাইম আজান দেবো। আর সেই চাচা যখন আজান দিচ্ছে গায়ে আর ফেরেস্তা থাকে না, কেন? ওটা বিনা পয়সার মাল তো। আল্লাহু আকবার, যা পূজা কর, আগুন লাগিয়ে দিলে আজান দিয়ে। অনেকজন মনে করছে
আপনি চাচাকে, আমি কমেন্টে দেখলাম একজন লিখেছে একটা বয়স্ক মানুষ আজান দিচ্ছে আপনি ভ্যাংচাচ্ছেন। ভুল কথা, রং এটা। তোমার এই আজান শোনার পরে একটা অমুসলিম, একটা কাফেরের মনে দাগ কাটতে হবে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, বেঈমান কাফেররাও কান খাড়া করে শুনতেন। কেন? এত মধুর যে আওয়াজ। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, ইরফানিয়াতে, তো সেখানে সিলেট হতো, প্রথমে পরীক্ষা হতো, ১৫০০ ছাত্র পরীক্ষা হয়েছিল কার আজানটা সব থেকে সুন্দর। কারি মুস্তাক সাহেব মরহুম, মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, আমাদের মোহতামিম, তিনি পরীক্ষা করতেন। মুর্শিদাবাদে ইসলামপুর মার্কাজের কাছে একটা ছেলে, মারাত্মক গলা, দারুণ গলা, বললে ইসি কো রাখ দো এই আজান দেগা। তো লখনৌর লোকরা নাম করতো, সে যে 3 বছর পড়ে এলো ওখানে কিরাত, সেই ছেলেটা আজান দিত। অন্যান্য মহল্লার লোকরা বলতো আল্লাহ ইনকো গলা দিয়া, क्या बेहतरीन है। अरे हिंदू व्यवसायीरा बोलतो यार दिल तर हो जाता है ये जब अजान देता है इरफानिया में। और हमारे देशे फजरेर समय चाचा बोलছে আসসালাতু খয়রান মিনাল, যার নাম খয়রন সে বলছে আমাকে